ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রাতের গভীরতায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রথম বাক্যেই যা বললেন তা শুনেই চারপাশের মানুষের বুক কেঁপে ওঠে। আমরা শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা না থাকায় তাকে ধরে রাখা সম্ভব হয়নি। এই ঘোষণাটি শুধু একটি তথ্য ছিল না, এটি ছিল এক নির্মম সত্যের আঘাত, যা মুহূর্তে পুরো এলাকার চাপা আশাকে ভেঙে চুরমার করে দেয়। উদ্ধার হওয়ার পরও একটি প্রাণ হারানোর যন্ত্রণা মানুষের মনে ক্রোধ, হতাশা আর অসহায়তার অদ্ভুত মিশ্রণ তৈরি করে। এই বিবৃতির পরই স্পষ্ট হয়ে যায়, ঘটনার সবচেয়ে বড় দুঃখ শুধু গর্তে পড়ে যাওয়া নয়, বরং উদ্ধার হওয়ার পরও চিকিৎসা না পাওয়ার নিষ্ঠুর বাস্তবতা। শিশুটিকে গর্ত থেকে তোলার মুহূর্তটি ছিল যেন যুদ্ধ জয়ের মতো একটা সাফল্য। ঘণ্টার পর ঘণ্টা নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার পর যখন সাজিদকে জীবিত উপরে আনা হলো, তখন পুরো এলাকা জুড়ে কান্না, দোয়া, বিস্ময় আর স্বস্তির ঢেউ বয়ে যায়। কিন্তু সেই স্বস্তি খুব বেশিক্ষণ টিকল না, কারণ হাতে থাকা সময় ছিল খুবই অল্প, আর প্রয়োজন ছিল উন্নত চিকিৎসার প্রতিটি মিনিট। কিন্তু ঘটনাস্থলের কাছাকাছি কোথাও শিশু জরুরি চিকিৎসা কেন্দ্র ছিল না। যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে শিশুটির জন্য সঠিক লাইফ সাপোর্ট বা শিশু ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা প্রস্তুত ছিল না। ফলে যেই প্রাণটিকে মাটি খুঁড়ে জীবনের আলোতে ফিরিয়ে আনা হয়েছিল, সে আবার চোখের সামনে নিভে গেল। উদ্ধারকারী দল পরে ব্যাখ্যা দেয়, গর্ত থেকে তুলতে তাদের প্রযুক্তি, দক্ষতা এবং পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না, বরং তারা গর্তে অক্সিজেন পাঠানো, মাটির চাপ নিয়ন্ত্রণ, সাউন্ড রেসপন্স চেক করা, প্যারালাল টানেল তৈরি সবই করেছে আন্তর্জাতিক রেস্কিউ প্রোটোকল অনুসারে। তাদের বক্তব্যে একাধিকবার উঠে এসেছে, শিশু জীবিত ছিল, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়াতেই শেষ মুহূর্তে তাকে আর বাঁচানো যায়নি। এই কথাটি মানুষকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে, কারণ এখানে প্রশ্নটা উদ্ধার ব্যর্থতার নয়, এটা চিকিৎসা প্রাপ্যতার ব্যর্থতা। যে জরুরি চিকিৎসা ঠিক মুহূর্তে দরকার ছিল সেটা পৌঁছতে পারেনি, আর এই অক্ষমতায় এক জীবনের শেষ সীমানা টেনে দিয়েছে। উদ্ধার পরবর্তী প্রতিটি মুহূর্তই ছিল আতঙ্ক, দৌড়ঝাঁপ আর বিশৃঙ্খলায় ভরা। শিশুটিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার শ্বাস খুবই দুর্বল ছিল বলে জানায় উদ্ধারকারীরা। তারা বারবার বলছিল, জায়গাটি যদি শহরের কাছাকাছি হতো অথবা সঙ্গে সঙ্গে যদি জীবন রক্ষাকারী চিকিৎসা দিতে পারতাম, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। এই কথার মধ্যেই লুকিয়ে আছে পুরো ঘটনার মূল ব্যথা। সময় মতো চিকিৎসা পাওয়া গেলে হয়তো সাজিদ এখনও বেঁচে থাকত। অন্যদিকে এ ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন এত বড় একটি গ্রামে ন্যূনতম শিশু চিকিৎসার জরুরি সেন্টার নেই? কেন অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর ছিল না? কেন উদ্ধারকারীদের সঙ্গে মেডিকেল টিম সমন্বিতভাবে প্রস্তুত ছিল না? এই মৃত্যুর পর পুরো এলাকা শুধু শোকগ্রস্ত নয়, তারা ক্ষুব্ধ, ভেঙে পড়া আর প্রশাসনিক ব্যর্থতার কষ্টে দগ্ধ। সাজিদের মৃত্যুর মাধ্যমে আবারও সামনে এসেছে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ সীমাবদ্ধতা। উদ্ধার হওয়া মানেই জীবন বাঁচা নয়, এটা আবারও প্রমাণ হলো, কারণ জীবন শুধু মাটি খুঁড়ে তোলা নয়, বরং সঠিক চিকিৎসা পাওয়ার মধ্যেই টিকে থাকে, আর সাজিদের ভাগ্যে সেই সুযোগ আসেনি। এই ঘটনার শেষে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, আমরা কি শুধু উদ্ধার প্রযুক্তিই উন্নত করেছি, চিকিৎসা ব্যবস্থাকে নয়? ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কি জরুরি চিকিৎসা টিমকে রেস্কিউ টিমের মতোই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত করা প্রয়োজন নয়? এই ছোট্ট শিশুর মৃত্যু এখন পুরো দেশের সামনে এক নির্মম শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। শুধু উদ্ধার করলেই দায়িত্ব শেষ হয় না, জীবন বাঁচাতে হলে চিকিৎসার গতি, প্রস্তুতি এবং সক্ষমতাও সমানভাবে দরকার।